আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন, সহকারী শিক্ষক ইংলিশ, চাপারহাট উচ্চ বিদ্যালয়। আমার এই পেজ নাজমুল ইসলাম হৃদয় প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও নিয়ে আসব। সবাই পেজে ফলো দিয়ে সাথে থাকুন। আজকে যে টপিকসটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো টেন্স। টেন্স comes from Latin word tempus. Tempus means time. অর্থাৎ ক্রিয়া সংগঠনের সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রতিটি টেন্সকে আবার চারটি ভাগে বিভক্ত হয়েছে। প্রতিটি টেন্সের চারটি রূপ আমরা ভার্বটি লক্ষ্য করতেছি। প্রেজেন্টের চারটি রূপ: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের চারটি রূপ: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার চারটি রূপ: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চিহ্নের উপায়। বাংলা কি বলছে? সে রসীয় অন্তস্থ ও এতে দলে থাকবে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আমি ভার্ব ওয়ান বলতে প্রেজেন্ট ফর্মকে বোঝাচ্ছি, ভার্ব টু মানে পাস্ট ফর্ম, ভার্ব থ্রি মানে পাস্ট পার্টিসিপাল ফর্মকে বোঝাচ্ছি। তাহলে যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে ইটটা হলো প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্ট পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর রাইস এখানে অবজেক্ট আকারে আছে। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তিন ভাবে বাংলা ক্রিয়া পদ শেষে তেসি, তেসো, তেসেন ইতি তুলে থাকবে। যেমন সাবজেক্ট স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম অথবা এস অথবা আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই এম ইটিং রাইস। সাবজেক্ট ফার্স্ট পার্সনের জন্য এম, সেকেন্ড পার্সনের জন্য আর, থার্ড পার্সনের জন্য ইস ব্যবহৃত হবে। এরপর প্রেজেন্ট পারফেক্ট, বাংলা কি বলছে? সে আছে, আছো, আছেন ইত্যাদি উল্লেখ থাকবে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাভ ইটেন রাইস। সাবজেক্ট থার্ড পার্সন এবং সাবজেক্ট থার্ড পার্সন ক্ষেত্রে হ্যাজ, বাকি সব পার্সনের ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চিহ্নরূপে বাংলা কি বসে? তেসি, তেসো, তেসেন এবং সময় উল্লেখ থাকবে। যেমন আই স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট এখানে ব্যবহার থাকবে সিন্স এবং ফর। নির্দিষ্ট সময় বোঝালে সিন্স, ব্যবহার সময় বোঝালে ফর ব্যবহৃত হবে। নির্দিষ্ট সময় বলতে সকাল, বিকাল, রাত্রি, মধ্যরাত্রি। ব্যবহার সময় বলতে 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা ইত্যাদি বোঝাবে। এরপর পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট চিহ্নের রূপে হলো বাংলা কি শেষে ছিল, ছিলে, ছিলেন, ছিল, ছিলে, ছিলেন ইত্যাদি উল্লেখ থাকবে। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন আই অ্যাট রাইস। ও প্রেজেন্ট ইনডিফিনিট ইট চলে, এখানে হয়ে গেছে অ্যাট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, চিহ্নভাবে বাংলাকে শেষে তেসি, তেছিল, তেছিলে, তেছিলেন ইত্যাদি উল্লেখ থাকবে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াস অথবা প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই ওয়াস ইটিং রাইস। সাবজেক্ট ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ও থার্ড পার্সনের ক্ষেত্রে ওয়াস, সেকেন্ড পার্সনের প্লুরালের ক্ষেত্রে ওয়াইট ব্যবহৃত হবে। পাস্ট পারফেক্ট টেন্স, চিহ্নভাবে বাংলাকে আসিল, আসিলে, আসিলেন ইত্যাদি উল্লেখ থাকবে। যেমন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাড ইটেন রাইস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেভাবে বাংলা ক্রিয়া শেষে তেছিল, তেছিলে, তেছিল ইত্যাদি উল্লেখ থাকবে এবং সময়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এরপর চলে যাচ্ছে ফিউচার ইনডিফিনিট, চিহ্নের উপায় বাংলা ক্রিয়া শেষে ব, বে, পেন ইত্যাদি উল্লেখ থাকবে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আই শ্যাল ইট রাইস, আই শ্যাল, যেমন আই শ্যাল ইট রাইস। সাবজেক্ট ফার্স্ট পার্সন ক্ষেত্রে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল ব্যবহৃত হবে। ফিউচার কন্টিনিউয়াস, চিহ্নের বাংলা ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবে ইত্যাদি উল্লেখ থাকবে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিক উইল বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই শ্যাল বি ইটিং রাইস। সাবজেক্ট ফার্স্ট পার্সনের জন্য শ্যাল বি, বাকি সব ক্ষেত্রে উইল বি ব্যবহৃত হবে। ফিউচার পারফেক্ট, চিহ্নরূপে বাংলা ক্রিয়া শেষে আ থাকিব, আ থাকিবে, আ থাকিবে ইত্যাদি উল্লেখ থাকবে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। যেমন আই শ্যাল হ্যাভ রিড দ্য বুক। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস,
চিনিবার হবে বাংলা কিভাবে শেষে তে থাকিব তে থাকিবে তে থাকিবে ইত্যাদি এবং সময় থাকবে। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব ফর্ম প্লাস আইএনজি। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দেখব শর্টকাট সংক্ষিপ্তভাবে কীভাবে মনে রাখা যায় শর্ট টেকনিক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট বা ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1, পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট বা ভার্ব 2, ফিউচার মানে শ্যাল উইল। প্রেজেন্ট মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ বা নেগেটিভ করতে ডু ডাস এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ বা নেগেটিভ করতে গেলে ডিড ব্যবহৃত হবে। ফিউচার ইনডিফিনিট টেন্স বেশ সাবজেক্ট পরে শ্যাল উইল হয়েছে, অর্থাৎ ফিউচার যতগুলো থাকবে সব ক্ষেত্রে শ্যাল উইল থাকবে, এটা মনে রাখার একটা শর্ট টেকনিক। প্রেজেন্ট কন্টিনিউয়াসে স্ট্রাকচারে দেখো সাবজেক্ট এবং পরবর্তী ভাবের সাথে আইএনজি যুক্ত আছে। এই কন্টিনিউয়াস যতগুলো কন্টিনিউয়াস থাকবে সব ক্ষেত্রে দেখো 6টা কন্টিনিউয়াস আছে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই তিনটার ক্ষেত্রেও একইভাবে ভাবের সাথে আইএনজি যুক্ত আছে, অর্থাৎ যতবার কন্টিনিউয়াস হবে মূল ভাবের সাথে আইএনজি, শেষ কথা। শুধু মাঝখানে পরিবর্তন প্রেজেন্ট কন্টিনিউয়াস এমএসআর, এটা পাস্ট ওয়াজ আর, আর ওখানে শ্যাল উইল থাকবে, শ্যাল বি, উইল বি। নিচের ক্ষেত্রে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, অর্থাৎ যত প্রকার পারফেক্ট হবে মূল হবে পাস্ট পারফেক্ট ফর্ম হবে। এখানে সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ, এখানে হ্যাভ হ্যাজ পাস্ট হ্যাড এবং ফিউচারের ক্ষেত্রে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ডিয়ার ভিউয়ার্স, আজকে তাহলে আমরা সংক্ষিপ্তভাবে টেন্স খুব সহজে শিখলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।